সব মাল্টি ট্যালেন্ট লোকজনকে নিয়ে কারবার আমাদের। এই যে ভাই এখন মিস্ত্রিগিরি করতে বসছে, এটা আমার বাইকে লাগানো হবে। আর আর এই যে ভাইয়ের বাইক, ভাইয়ের এটা এখানে রাখা আছে, এবার এরটা এখানে লাগানো হবে। তো ভাই আমাদের হেল্প করে দিচ্ছে। ভাই আমাদের রাইডটাতে থাকছে না, ভাইকে খুব মিস করব, কিন্তু কিছু করার নেই, ভাইয়ের কিছু কাজের জন্য সামান্য ইস্যুতে আটকে গেলাম, হ্যাঁ সেই কারণে যেতে পারছি না। কিন্তু ভাই আমাদের সি আপ করতে আসবে তো। হ্যাঁ, আমার খুবই ইচ্ছা ছিল ভাইদের সঙ্গে যাওয়ার, যেতে পারছি না। ওই নিজের কিছু সামান্য হেল্প যদি করতে পারি ভাইদের যাওয়ার আগে, এইসব করছে ভাই এখন। রাইডে যাওয়ার আগে চেনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এরপরে চেন স্প্রেটা দেবো, দিয়ে চেনটাকে কিছুক্ষণ রেখে দেবো, রাতে বেরোনোর আছে। লুকটা করিয়ে নিচ্ছি, এই যে চেন লুকটা হচ্ছে। কোলাঘাট ব্রিজে চলে এসেছি। তো এখন আমি আর রাম আছি, আর পেছনে বাকিরা আছে, পেছনে বাকিরা আসছে, বাকিরা পেছনে আছে। আর এখন রাত বাজে হচ্ছে 2টো, তো 2টো বাজে এখন কোলাঘাট। এরপরে নেক্সট হল্ট দেবো হচ্ছে খড়গপুর। তো এই যে রাম, হোটেল তনুশ্রী কোলাঘাট। তো এখন কোলাঘাটে দাঁড়িয়েছি, কিছু টিফিন করে নেব। তো এখন বেশি বাজে না, ওই 2:20 বাজে। তো এখন আমাদের বাইকগুলো সব এরকম পার্ক করে রাখা আছে। লেজেন্ড আছে ডান দিকে FZ250-তে, তার পেছনে আছে রিপন, আর বাদিকে আছে হচ্ছে রামের পেছনে আছে অশোক। এরা হচ্ছে বারবার বলছে ভিডিও করে দাও, ভিডিও করে দাও। আমি তার জন্যে পেছনে বসে ওদের ভিডিওটা করে দিচ্ছিলাম। আর এই দেখো, এই যে পেছনে যেটা বসে আছে না রিপন, 1 নম্বরে বদমাশ আছে, শুধু মজা করে। আর এই যে সচিন, আর হচ্ছে বিট্টু। এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়ার পথে ডান দিকে পড়বে এই পাথরগুলো, আর খুব সুন্দর পাথরের মাঝখানে পাহাড়গুলো পুরো একদম ভেসে উঠেছে। আর আমরা এখন পার্কিংয়ের দিকে রওনা দিয়েছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের এখন যেতে হবে এখান থেকে চাঁদিপুর বিচ। তো চলো, যেতে যেতে চাঁদিপুর বিচে দেখা হচ্ছে। মন্দিরের ভেতরে যাওয়ার পথে এরকম অনেক কেনাকাটির দোকান আছে, জল টল, ফুল টুল, পুজো দেওয়ার প্রসাদও পাওয়া যায় এখানে। এখানটা প্রায় অনেকটা চড়াই, এখন সমতল। এরপরে আছে সিঁড়ি, এরপরে সিঁড়ি থেকে আরও সিঁড়ি বেয়ে আরও উঠতে হবে অনেকটা। এই যে মন্দিরের প্রবেশপত্র, হ্যাঁ এটা মন্দিরে ঢোকার গেট। তো এখন এখানে আবার ঢোকার টিকিট কুপন আছে, কত করে? 5 টাকা করে দিয়ে দেয়। তো টোটাল কতজন? এই যে এতগুলো সিঁড়ি এরকম পাহাড়ের ভেতর থেকে গেছে, এখান থেকে উঠতে হবে। এরকম অজস্র সিঁড়ি ক্রস, এই যে কাকু ধ্যান করছে, ঠিক আছে। আর এরকম অজস্র সিঁড়ি ক্রস করে আমাদেরকে মেন মন্দিরে উঠতে হবে। তো বাকিরা এই যে কিছু ছেলে সামনে আছে, কিছু ছেলে পেছনে আছে। তো চলো উঠি আস্তে আস্তে। পাহাড়ের যে জলটা আসছে ওটার ওইখানটা শিব ঠাকুরটা আছে, তারপরে শিবের লিঙ্গ আছে 5টা। এটা এই যে এতটা চড়াই, এখনো এই চড়াইটা একদম লেভেল। এই চড়াইটা, এটা সেই চড়াই। হ্যাঁ, সিঁড়ি থেকে, ওই সিঁড়ি থেকে এসে ওদিক থেকে এসে ওদিকে লাইন দিয়ে এরকমভাবে লাইন দিয়ে আসতে হবে। এই যে গাছটি আছে, এই গাছটির নিচে ঠাকুরটা আছে, 5টা শিবলিঙ্গ আছে। আর এখনও এখানে চটিগুলো ছেড়ে যেতে হবে, চটি ছেড়ে যাওয়ার পরে তারপরে ওখান থেকে ওই উপর থেকে ডালা নিয়ে ওখানে পুজো দিতে হবে। পুজো হচ্ছে শিব ঠাকুরের, আর এখানে লাইনটা দিয়ে শিব ঠাকুরকে স্পর্শ করতে পারবো। ওখানে শিবলিঙ্গ আছে 5টা ওই জলের নিচে। আমরা সবাই পুজো দিয়ে দিয়েছি, পুজো দিয়ে ডালা নিয়ে নিয়েছি। আর এখন আমরা এখান থেকে চাঁদিপুর বিচে যাব। এখন আবার সিঁড়ি দিয়ে আবার নামতে হবে আমাদের সবাইকে। তো সবাই রেডি হচ্ছি, এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে হচ্ছে চাঁদিপুর বিচ।
তো এখন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, অজস্র বৃষ্টি হচ্ছে, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা সব দাঁড়িয়ে আছি। নিরুপম, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা এগোতে পারছি না। আমরা এখানে ছোট্ট একটা প্লাস্টিক আছে, এটা দিয়ে স্যান্ডো গেঞ্জি ভিজে গেছে বৃষ্টির জন্য।